যে অটোগুলো, এই অটোগুলো কিন্তু চলে যাবে হচ্ছে একদম, এটা নদীর পাড়ে বলে বেশ সৌন্দর্য, মানে আর সৌন্দর্য ফুটে উঠেছে। সুবর্ণরেখা নদী। এই হোটেল থেকে বেরিয়ে এসছে হচ্ছে বুরুন্ডি লেকে, মানে হচ্ছে লেকটা হালকা একটু আপনারা জুম করে দেখাই। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। থাম্বনেল দেখে আপনারা অবশ্য বুঝেই গেছেন যে আজকে কোথায় যেতে চলেছি। তো আজকে যাব কলকাতা থেকে ঘাটশিলা। তো কি করে যাব, আর ট্রেনের ভাড়া কত খরচা, ঘাটশিলা স্টেশন থেকে যেতে কত খরচা, সব বৃত্তান্ত আপনাদেরকে জানাবো। সাথে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করতে থাকুন। কোথাও যাবেন না, পৌঁছে গেছে কিন্তু হাওড়া। চলুন, এই হচ্ছে লাগেজ, এই হচ্ছে স্টেশন। আর এবার আমাদের ট্রেন দিয়ে দিয়েছে হচ্ছে 22 নম্বরে। আমরা এই ঘাটশিলা যাব। তো আপনারা থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছেন। হচ্ছে এই ঘাটশিলা যাওয়ার জন্য ট্রেন। যেতে যেতে যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, যেসব ভিউগুলো, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। সাথে থাকুন। হ্যালো, হাওড়া থেকে এরকম অসংখ্য ট্রেন ছাড়ে যেটি এই ঘাটশিলা যায়। তবে আমি কিছু ট্রেনের নাম্বার ও কটার সময় ছাড়বে সেই সবগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, শুধু আপনাদের সুবিধার। 12021 BBN জনশতাব্দী, এটা হাওড়া থেকে ছাড়বে হচ্ছে 6টা 20-তে সকালবেলা, আর গিয়ে পৌঁছাবে হচ্ছে ঘাটশিলা 9টা 3 মিনিটে। মনি টাইপের আরও এর থেকে ভালো ভালো ট্রেন আছে, যেগুলো আপনারা এই হাওড়া থেকে সকালবেলা ট্রেন ধরলে আপনারা ঘাটশিলা সকাল সকাল পৌঁছে যাবেন এবং আপনাদের এই পুরো দিনটা বেঁচে যাবে। মানে আপনারা ওই পুরো দিনটাতে চারিদিকটা ঘুরে নিতে পারবেন। তেমনই আরেকটি ট্রেন হলো পাত এক্সপ্রেস। এই ট্রেনটির নাম্বার হলো 22861। এটি হাওড়া থেকে ছাড়বে হচ্ছে 6টা 35 মিনিটে এবং এটি পৌঁছে যাবে হচ্ছে ঘাটশিলা 9টা 26 মিনিটে। এই ট্রেনগুলোতে গেলে আপনাদের সবথেকে বেশি সুবিধা এই কারণে, সকাল সকাল পৌঁছে গেলে আপনারা পুরো দিনটা ভালোভাবে ঘুরে নিতে পারবেন বা সাইট সিন করে নিতে পারবেন। এমনই টাইপের আরও অনেক কিছু ট্রেন আছে, যেগুলো আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। চাইলে সেখান থেকেও আপনারা দেখে ট্রেনের টিকিটগুলো বুকিং করতে পারেন। আমার প্ল্যাটফর্মে নেমেছিলাম, ফ্লাইওভার দিয়ে এখন 1-এর দিকে যেতে হবে, তারপরে ওখান থেকে রিসর্ট। এই হচ্ছে ঘাটশিলা। দেখুন, চরম পরিমাণে বৃষ্টি পড়ছে বলে দেখাতে পাচ্ছি না আপনাদেরকে। এই যে সামনেগুলো অটোগুলো দেখছেন, স্টেশনের বাইরেই কিন্তু এই যে অটোগুলো, এই অটোগুলো কিন্তু চলে যাবে হচ্ছে একদম পুরো সুবর্ণভিলা। মানে যে যেরকম যে জায়গায় রিসর্ট বুক করেছেন বা এই নদীর কাছে, সুবর্ণরেখা নদীর কাছে যেসব রিসর্ট পাওয়া যায়, সেখানে কিন্তু এরা নিয়ে যাবে, বা এমনি সাইট সিন করার জন্য কিন্তু এইসব অটোগুলো যাবে। এই হচ্ছে টিকিট কাউন্টার, এই স্টেশন। এই আমাদের গাড়ি, মানে গাড়িটা থেমেছিল হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে। সেখান থেকে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসলাম। 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এসে হচ্ছে এই মানে ফ্লাইওভার করে আসলাম আমরা, এসে তারপরে নামলাম। নেমে এখন আমরা এক্সিট হবো, যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বলে এখনও বাইরে যেতে পারি না। তো তারপরে মানে যে অটো ভাড়া কত করে নেবে সেটাও আমাদের এখনও জানানো হয়নি, কারণ হচ্ছে এত পরিমাণে বৃষ্টি পড়ছে, সেটা আপনাদেরকে আমি পরে জানিয়ে দেবো। এবং স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটো রিজার্ভ করে 150 টাকা দিয়ে চলে আসলাম আমাদের রিসর্ট। যেখানে আমরা রিসর্টটি বুক করেছিলাম সেখানে যেতে নিয়েছিল 150 টাকা। তো আপনারাও যদি যেখানে রিসর্ট বুক করে থাকেন না কেন, আপনারা চাইলে স্টেশনের বাইরে থেকে এই অটো রিজার্ভ করে আপনাদের গন্তব্যস্থলে আপনারা পৌঁছে যেতে পারেন। এই রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার পাশে অসংখ্য বাড়ি দেখতে পারবেন, যেগুলো খুব সুন্দর ডিজাইন করা, যার জন্য আজ এই গ্রামটি একটা পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। স্টেশন থেকে আমরা অটোতে করে এসেছিলাম 150 টাকা দিয়ে। এসে নেমেছি আমরা হচ্ছে একটা, ওই যে সুবর্ণরেখা নদীটা দেখা যাচ্ছে, ওই নদীর পাড়ে আমরা নিয়েছি হচ্ছে হোটেল মানে হচ্ছে রিসর্ট। সেই রিসর্টটার নাম হলো সুবর্ণ ভিলা। চলুন এবার আপনাদেরকে দেখাবো এই সুবর্ণ ভিলা কতটা সুন্দর। চারিদিকে কিন্তু অন্ধকার করে আছে, দেখুন, মেঘ বৃষ্টি
শুরু হয়ে গেছে। যখন আসছিলাম তখন তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলই। আর এই সাইডে দেখুন কিছু কাশবন আছে, প্রচুর পরিমাণে কাশফুল ফুটেছে, কিন্তু দুঃখের বিষয় হলো রোদ্দুর নেই, চারিপাশে মেঘ বলে এই কাশফুলগুলো তাদের সৌন্দর্যতা যেটা সেটা ফুটে উঠতে পারছে না, শুধু রোদ্দুরের জন্য। এবার আপনাদেরকে দেখাবো এই সুবর্ণ ভিলা, এটা নদীর পাড়ে বলে বেশ সৌন্দর্য মানে আর সৌন্দর্য ফুটে উঠেছে এই ভিলাটার মানে রিসোর্টটার। এই দেখুন এইটার নাম হচ্ছে সুবর্ণ ভিলা রিসোর্ট, কিন্তু সুন্দর সুন্দর এখানে অনেক মানে আঁকা আছে দেখুন, এই সাইডেও আছে কিন্তু দেখুন, মানে একটা গ্রাম্য পরিবেশের যেরকম আর কি সৌন্দর্যতা সেটা কিন্তু এখানে সব তুলে ধরেছে। এই হচ্ছে সুবর্ণ ভিলা, এটা হচ্ছে ওনাদের রিসেপশন। কেউ যদি হোটেল বুকিং করেন তাহলে এখানে কন্ট্যাক্ট নাম্বার রইল, আমি ডেসক্রিপশন বক্সে এমনিও কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আর আমি একটা লোকেশন বা অ্যাড্রেস সব কিছুই দিয়ে দেবো, চাইলে আপনারা ওখান থেকেও বুক করতে পারেন। এই দেখুন দেখতে পাচ্ছেন হালকা করে একটা পাহাড়, এইদিকে কিন্তু পুরোটাই পাহাড়। তো ওয়েদার অবস্থা খুব বেশি ভালো না বলে মানে নিম্নচাপ চলছে বলে এর জন্য আপনাদেরকে পুরোটা জুম করে দেখাতে পারছি না, নাহলে যদি রোদ্দুর থাকতো তাহলে আপনাদেরকে পুরোটা জুম করে দেখাতে পারতাম যে এই উপরের দিকে পাহাড়টা যদি দেখা যেত তাহলে কত সুন্দর লাগতো এই জায়গাটা। এই সাইডে একটা বড় করে দেখেছেন একটা পাথর আছে, এই পুরোটা এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। এই সোজা দেখছেন একটা কিন্তু ব্রিজও আছে, চলুন আপনাদেরকে অল্প একটু দেখাই, কারণ বৃষ্টি পড়ছে তো লেন্সে। এই দেখুন একটা ব্রিজ দেখতে পেয়েছেন, এটা হচ্ছে একটা ব্রিজ। এই চলুন এবার এই দিকটা যাওয়া যাক। এইদিকে দেখুন ছোট্ট করে একটা গার্ডেন আছে, কিন্তু এই দেখুন সুন্দর একটা গার্ডেন, এটা বাচ্চাদের এই খেলাধুলা করার জন্য। আর এই সাইডটা দিয়ে মানে এই সুন্দর একটা ফুলের গাছ লাগিয়ে সুন্দর করে একটা ডেকোরেশন করেছে, বেশ সুন্দর। এখানে একদিনের ছুটির মানে একদিনের জন্য অবশ্যই কিন্তু এই দেখুন এই দিকটা দিয়ে দেখা যাচ্ছে। এই দেখুন এইটা হচ্ছে হোটেলটা পুরো, এই আর এই হচ্ছে এই ঘরগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর। এই দেখুন এই দেখুন এখানে মানে অধিকাংশই সব মানে ব্যাচেলার ছেলেপেলেরা বেশি কিন্তু এখানে ট্যুরে আসে, আপনারা কিন্তু ফ্যামিলি নিয়েও আসতে পারেন এখানে। এটা হচ্ছে ঘাটশিলাতে। এই দেখুন পাহাড়টা শুধু দেখা যাচ্ছে না, নাহলে এখান থেকে সত্যি কিন্তু অসাধারণ ভিউ পাওয়া যায়। এইদিকে যাওয়া নিষেধ, বারণ আছে, নো এন্ট্রি, তো এদিক দিয়ে যাওয়া যাবে না, এই সাইড দিয়ে ঘুরে যেতে হবে। এই সাইডে একটা কিন্তু সুন্দর কি বলে ফোয়ারা টাইপের আছে। আমার সোজাসুজি এই রেখা সোজাসুজি যেটা আছে ওই ঘরটা, ওখানে হচ্ছে ওনাদের মানে এখানে এই হোটেলটাতে বাইরের কোনো খাবার
কিন্তু অ্যালাউ নেই। আপনারা যেই অটোতে করে ঘাটশিলা স্টেশন থেকে রিসর্ট বা হোটেল যেগুলো আপনারা বুক করে রেখেছেন, যেখানে আপনারা অটো রিজার্ভ করে যাবেন, সেই অটোওয়ালার ফোন নাম্বারটা নিয়ে রাখবেন সাইট সিন করানোর জন্য। তাহলে আপনাদের সবথেকে সুবিধা হবে, কারণ সাইট সিন করানোর জন্য আলাদা করে এক্সট্রা কোনো গাড়ি বা ওখানে পাওয়া যায় না। ওখানে কাছাকাছি ট্রাভেল হলো, বেস্ট ট্রাভেল হলো অটো, যেগুলো করে আপনারা এই সাইট সিনে যেতে পারেন ঘাটশিলা। ঘাটশিলা সাইট সিনে আপনারা কি কি দেখবেন? আপনারা সামনে দেখতে পাচ্ছেন ছোট্ট করে একটা পাহাড়, এখানে অসংখ্য পাহাড় আছে এবং সামনে দেখতে পাচ্ছেন যে এটা সুবর্ণরেখা নদী, এছাড়াও ঝর্ণা আছে এবং সাইট সিনে আরও বেস্ট একটা জায়গা আছে যেটার নাম হলো বুরুন্ডি লেক। ওটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ড্যাম, তো ওখানেও চাইলে আপনারা যেতে পারেন এবং আমিও আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে যে বুরুন্ডি লেকে মানে ওখানে ট্রেডিশনাল খাবার দেশি চিকেন রান্না করে আপনাদেরকে সার্ভ করা হয়, খাবার খাওয়ানো হয়, তো আমি সেটাও আপনাদেরকে দেখাবো। রিসর্ট থেকে মানে এই সুবর্ণ ভিলা রিসর্ট থেকে এই বুরুন্ডি লেক যেতে সময় লাগবে অটোতে করে আধা ঘন্টা। আর যদি খুব বয়স্ক লোক থাকে, মানে এই বয়স্ক লোক নিয়ে যদি আপনি বুরুন্ডি লেকে যেতে চান তাহলে খুব অসুবিধা হবে, কারণ হচ্ছে রাস্তা খুব বেশি ভালো না, খারাপ। তো এই যাদের কোমরে ব্যথা বা হাঁটুতে ব্যথা, যেসব শরীরে ব্যথা ট্যাথা আছে, তারা যেতে গেলে অনেক কষ্ট হবে। তাই আপনারা পারলে এইসব ব্যথা বা জিনিসের জন্য আপনাদের যেসব প্রয়োজন সেগুলো আপনারা অবশ্যই ক্যারি করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। ডিনারে রাত্রেবেলা যেগুলো অর্ডার করেছিলাম তার ভিতরে হচ্ছে এটা হচ্ছে চিকেন, 2 প্লেট ভাত বলেছিলাম, একটা আলু ভাজা, আলু পেঁয়াজ ভাজা বানাকি, আর আরেকটা ডাল বলেছিলাম। এই হচ্ছে টোটাল খাবার। এখানে 1 প্লেট চিকেন নিয়েছিলাম, তার ভিতরে 4 পিস আছে। হোটেলে গিয়ে দেখেছিলাম যে বাইরের ডেকোরেশনটা খুব সুন্দর, বা বাইরে লাইটিং ফাইটিং লাগানো আছে, ভেবেছিলাম রাত্রেবেলা লাইট ফাইট জ্বলে। তো রাতের বেলার খাবার দাবারগুলো খেয়ে দিয়ে শেষ করে তারপরে একটু মন চাইলো যে বাইরে গিয়ে আপনাদের জন্য ছোট করে একটা ভিডিও করি, তাই আমি এই ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে শেয়ার করলাম। দেখুন রাতের বেলার এই জায়গাগুলো কত সুন্দর হয়ে যায়, মানে দেখুন এই ছোট কুটিরগুলো, যেগুলো এই ছোট্ট ছোট্ট ঘর করা ছিল, এর ভিতরে খাবার সার্ভ করা হতো। দেখুন অনেক খাবারের প্লেট বা জিনিস আছে, যেখানে এখানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছুই এখানে সার্ভ করা হয়, যদি ওয়েদার খারাপ না হয় তাহলে। যেহেতু বৃষ্টি বাদলা ছিল বলে এর জন্য আমাদের সার্ভ করা হয়নি, না হলে এখানে খাবার দাবার দেওয়া হয় এই রিসর্টে। আজকের রাতটা খাবার দাবার দিয়ে এখানেই শেষ করে পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা সকলে রেডি হয়ে গেলাম, যাব আমরা দেশি চিকেন খেতে, সেটা হলো বুরুন্ডি লেক ড্যামে। তো চলুন আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। সেই অটোওয়ালাকে ফোন করে রিজার্ভ নিলাম তাকে, এবং তিনি বললেন যে 500 টাকা লাগবে, এই বুরুন্ডি লেক ছাড়া আরও অন্য জায়গায় ঘুরে দেখাবে, এবং এখানে দেখাতে গেলে অনেকটা সময় লাগবে, যেহেতু রাস্তাটা অনেক খারাপ। তাই আমরা এই বৃষ্টির ভিতরেও আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছিলাম। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি যে আমরা, সামনে দেখুন রাস্তার চেহারাটা কত এবড়ো খেবড়ো, রাস্তাটা কত খারাপ। তো সেই অনুযায়ী আপনাদেরকে বললাম, যারা পেশেন্ট আর কি আসবেন এখানে, যারা ঘুরতে ভালোবাসেন, তারা যদি এখানে আসেন কখনো, তাহলে নিশ্চয়ই নিজেদের মতো ব্যবস্থা করে নিয়ে তবেই আসবেন। একটা চরম সত্যি কথা হলো যে রাস্তা সত্যিই খুব খারাপ, কিন্তু তারপরে এরকম সুন্দর সুন্দর রাস্তার 2 ধারে এত সুন্দর সুন্দর গ্রাম্য পরিবেশের যে বাড়িগুলো, দেখুন আমাদের কাছে একদম পুরো ইউনিক টাইপের, কিন্তু সত্যিই খুব অসাধারণ টাইপের এইসব বাড়িগুলো। আপনাদের সত্যিই খুব ভালো লাগবে এরকম একটা গ্রাম্য পরিবেশের ট্যুর করে। আপনারা এই রিসর্ট থেকে বেরিয়ে এই বুরুন্ডি লেকে যাওয়ার সময় দেখতে পারবেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় এরকম ছোট ছোট পাহাড়গুলো আপনাদের চোখের সামনে বা গাড়ির সামনে ভেসে উঠছে। তো এরকমই পাহাড় বা এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু আমরা ঠিক পৌঁছে গেছি কিন্তু আমাদের সেই গন্তব্যস্থলে। কিন্তু এখন আপনাদের দেখানোর পালা হলো যে এই দেশি চিকেন কি করে রান্না করে বা কী, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পারবো, যতটুকু সম্ভব আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে সেই বুরুন্ডি লেকের জায়গাটা, যেখানে এখানে দেখুন এরকম হাজারো পর্যটক এসে ভিড় করেছে শুধু এই দেশি চিকেন খাওয়ার জন্য এবং এই বুরুন্ডি লেকে ঘোরার জন্য। তো চলুন অবশেষে আপনাদেরকে এই বুরুন্ডি লেকের আশেপাশে এরিয়াটা ঘুরে দেখাই।
আমি এই বুরুন্ডি লেকে আসার আগে আমাদের রিসর্ট মালিককে জিজ্ঞেস করেছিলাম যে এখানে স্পেশাল এই দেশি চিকেন বানানোর প্রসেসটা কি বা কি কেন এখানে যাবে। তো লোক বলল যে এখানে দেশি চিকেন হলো এখানে শিলনোড়ায় বেটে তারপরে মশলাপাতি দিয়ে তারপরে রান্না হয়। ওই সব দোকানগুলোতে কিন্তু সেই রান্না করবে দেশি চিকেন, এখান থেকে মানে কিনে নিয়ে আপনারা খেতে পারেন বা ফ্যামিলি নিয়ে এসেও কিন্তু এখানে কিন্তু খাওয়াতে পারেন। এই দেখুন এই পেছনেই হচ্ছে কিন্তু সেই পাহাড়টা। এখানে দেশি মাংসের কেজি হলো 500 টাকা। আপনারা চাইলে অবশ্যই এখান থেকে কিনে নিয়ে গিয়ে রান্না করে খেতে পারেন, কিন্তু এখানে যদি আপনি রান্না করতে দেন তার জন্য এক্সট্রা আলাদা চার্জ নেবে এবং এই 500 টাকা হলো মাংসের কেজি এবং রান্না করার জন্য আলাদা একটা দাম। তো টোটাল মিলিয়ে আমাদের হয়েছিল 1300 টাকা। কিন্তু আমাদের যেতে যেতে একটু লেট হয়ে যাওয়াতে ওই চিকেনগুলো আমরা না খেয়ে প্যাকিং করে নিয়ে চলে এসেছিলাম রিসর্টে এবং এখানে এনাদের রান্না করার যেসব সরঞ্জামগুলো সেগুলো আমি আপনাদের সামনে এই ছোট্ট করে একটুখানি তুলে ধরলাম। এই হচ্ছে কিন্তু সেই মানে জায়গা যেটা আমরা কি বলে, আমি হোটেল থেকে বেরিয়েছিলাম, হোটেল থেকে বেরিয়ে এসে হচ্ছে বুরুন্ডি লেকে, মানে এখানে হচ্ছে এটা একটা অ্যাকচুয়ালি হচ্ছে ড্যাম। সেটা নিচের দিকে গিয়ে দেখাবো আপনাদেরকে কী কী আছে এখানে। আর এই যে দোকানগুলো দেখছেন এগুলোতে কিন্তু সব হচ্ছে ওই চিকেন, দেশি চিকেন রান্না হয়। তো আপনাদেরকে দেখাবো সেগুলো কী কী মানে কী করে রান্না হয়, ট্রেডিশনাল এদের এইখানের যা মানে নিয়ম আর কি, ট্রেডিশনালভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছু আপনাদেরকে দেখাবো। তো একটা গোটা একটা চিকেন অর্ডার মানে বলেছি যে ওটা কত কী হয় সেটা আমি দেখবো, আপনাদেরকেও শেয়ার করবো। এই হচ্ছে দোকান। দেখুন কেউ যদি আসেন তাহলে কিন্তু এখানে কিন্তু আপনারা রান্না করে কিন্তু খেতে পারেন। আর আপনাদেরকে যেটা বলেছিলাম যে এই লেকটা, সেই লেকটা হলো এই দেখুন এই দিকটাতে, এই দেখুন নিচে এই দিকটাতে হচ্ছে লেকটা। হালকা একটু আপনাদেরকে জুম করে দেখাই। এই দেখুন, আর এই সাইডে কিন্তু উপর দিকে সব হচ্ছে কিন্তু পাহাড়, পুরোটা পাহাড়। আর এই পাহাড়ের একদম পুরো উপরেই মানে এইখানে এই যে রোডটা আছে, রোডটার সাইডেই কিন্তু এই যেখানেই হচ্ছে এই হোটেল। আর এই সাইড দিয়ে দেখুন কিন্তু এই যে লেক, শুধু মানে বৃষ্টি হচ্ছে বলে প্রচণ্ড জোরে, তার জন্য কিন্তু বোঝা যাচ্ছে না। চারিদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তার কারণে আমি বেশি কিছু দেখাতে পারলাম না আপনাদেরকে। মানে এই ঘাটশিলা যে সাইড সিনগুলো তার ভিতরে শুধু আপনাদেরকে আমি একটা জায়গায় দেখালাম, সেটা হলো শুধু বুরুন্ডি লেক। মন্দির, ঝর্ণা আরও অনেক কিছু আছে যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না, কারণ হলো চারিদিকে মেঘ আর বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে। যেহেতু আমার ক্যামেরা একটা, তো জল ফল ঢুকে যাওয়ার কারণে আমি আপনাদেরকে বেশি কিছু দেখাতে পারলাম না। তো যদি কেউ কখনো আপনারা এই ঘাটশিলা ট্যুর করতে আসেন বা বেড়াতে আসেন, তাহলে আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অবশ্যই বুরুন্ডি লেকে আসবেন এবং দেশি স্টাইলে চিকেন রান্না করে পেয়ে যাবেন। ঘাটশিলা ট্যুর করতে কত টাকা খরচা সেটা আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে জানিয়ে দেবো। সো এমনই টাইপের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে। সো টাটা, বাই বাই।